আলাইকুম। জুলাই যোদ্ধাদেরকে বলতে চাই, আপনারা কি করছেন? কি কাজটা করছেন? আপনারা যদি আধা পাকা কাজ করেন, জনগণই তো ঠিকমতো শেষ পর্যন্ত বিপদে পড়েছে। কি দরকার ছিল আপনাদেরকে জুলাই করার জন্য? দেশটা তো মনে হয় যে এখন একটা নরকে দাঁড়িয়েছে। এই দেশে যে মনে হচ্ছে এখন কোনো সরকারি ক্ষমতায় নেই। পুরো দেশটা দখলে রেখেছে চাঁদাবাজ, ছিনতাইকারী এবং মাদক কারবারিরা। এই পুরো দেশটা এই তিনটা সংগঠন মিলেই পরিচালনা করতেছে। একটা হচ্ছে ছিনতাইকারী, আরেকটা হচ্ছে মাদক কারবার, আরেকটা হচ্ছে চাঁদাবাজ। এই তিনটা গ্রুপ মিলে পুরো দেশটাকে এখন নিজেদের কবজায় নিয়ে নিয়েছে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, এটার একটা সিসিটিভি ফুটেজ গত 13 দিন আগে ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গেছে এক তরুণকে ইট মেরে তাকে তার মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে তার মোটরসাইকেল নিয়ে ভাগে গেছে ছিনতাইকারীরা। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজকে সেই ছেলেটা মারা গিয়েছে। মানে দেশটা যেন একটা মগরমূল্য হয়ে গেছে। দেশে যেন কোনো শাসন ব্যবস্থাই নেই। যে যাকে ইচ্ছা মেরে ফেলতেছে, যাকে যাকে ভাল লাগতেছে ধর্ষণ করতেছে, লুটপাট করতেছে, চাঁদাবাজি করতেছে, মাদক কারবারি করতেছে। কেউ বাধা দিতে গেলে সেখানে তাকেই মেরে ফেলা হচ্ছে, পথের কাঁটা দূর করে দিচ্ছে। আর যারা এই ধরনের অপরাধগুলো কর্মকাণ্ডগুলো করতেছে তাদের কোনো শাস্তির মুখোমুখি হওয়া লাগতেছে না। পুলিশ গ্রেপ্তার করতেছে, একদিন পরে তারা আবার কোর্ট থেকে জামিনে বেরিয়ে যাচ্ছে। যত বড়ই অপরাধ হোক, কোর্ট তাদেরকে জামিন দেবে। এই বাংলাদেশের কোর্ট যেন বিচার করার জন্য বসে নেই, শুধু বসে আছে জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিচ্ছে আর অপরাধীদেরকে শুধু জামিন দিচ্ছে। এটাই যেন তাদের দৈনন্দিন জীবনের কাজ। এত হারামখোর কিভাবে হচ্ছে বিচারকরা, আমি বুঝতেছি না। বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানাইতে জানাইতে এখন বিচার ব্যবস্থা মানুষকে উল্টো গিলে খাচ্ছে। যত বড়ই অপরাধী হোক, টাকার লেনদেনে আসো, তোমাকে আমি ছেড়ে দেবো। অপরাধীরা তো সেই কাজটাই করতেছে, কোটি কোটি টাকা কামাইতেছে, যে কোনো অপরাধে জেলে গেলে সেটা আবার টাকার বিনিময়ে বেরিয়ে আসতেছে। দর্শকতা, রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী সাজিদ চৌধুরী রাফি 21 বছরে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন আজকে। যখন কিনা তার উপরে ইটটা নিক্ষেপ করা হয় তখনই বোঝা গেছে ছেলেটা গুরুতর আহত হয়েছে। খুদ ছিনতাইকারীরা দেখলাম পরবর্তীতে মার্ডার মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে ধরে হাসপাতালে নিয়ে গেছে। ছিনতাইকারীর মধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করছে, কিন্তু কি লাভ? যে মারা গেছে সে তো ফিরে আসবে না, কিন্তু ছিনতাইকারী ঠিকই 2 দিন পরে বেরিয়ে বুক ফুলায় হাঁটবে, আবার চিন্তাই করবে। বিশেষত রোববার 22 জুন সকাল 7টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে তার মৃত্যু হয়। রাফির মা তানিয়া আক্তার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া কাপুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেনও মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। আমরা সবসময় পুলিশের দোষ দিই, সবসময় আমরা পুলিশের দোষ দিই, কিন্তু পুলিশ কি বলে জানেন? আমরা মাথার ঘাম পায়ে ফেলে আসামিকে ধরে আনি, কোর্টে হাজির করি, পরে কোর্ট আসামিকে জামিন দিয়ে দেয়। ডাইরেক্ট অস্ত্র মামলা সহ আসামিকে গ্রেপ্তার করা হয়, অস্ত্র সহ। অথচ অস্ত্র মামলা কমপক্ষে 10 বছর জেল খাটার কথা, কিন্তু আসামিরা জামিন দিয়ে দেয়। মাদক মামলায় তাদের মাদক সহ তাদেরকে গ্রেপ্তার করে, কিন্তু কোর্ট তাদেরকে জামিন দিয়ে দেয়। চিন্তার মামলায় তাদেরকে গ্রেপ্তার করে, কোর্ট তাদেরকে জামিন দেয়। আমরা পুলিশের কোন দুঃখে দোষ দিতে যাব? যারা জনগণের ট্যাক্সের টাকায় বিচারকরা চেয়ারে বসে আছে, সকল খেলা তো ওনারাই খেলতেছে, ওনারাই খেলা খেলতেছে, কিন্তু ওনারা অদৃশ্যভাবে জনগণের সামনে আসতেছে না। দর্শকতা, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত 9 জুন রাত 1:15টার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে কাপরুল থানার ইব্রাহিমপুর এলাকায় হামলার শিকার হন রাফি। পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত তার উপর পাথর, মাথার ডান পাশে ইট দিয়ে সজোরে আঘাত করে। বা চিন্তা করছেন, একটা ইচ্ছাকৃত একটা চিন্তার ঘটনা আমরা দেখতে পাইছি, সেখানে উল্লেখ করছে সেখানে নাকি পূর্ব শত্রুতার জেরে। এভাবে পুলিশ মামলা সাজায়, অপরাধীদের জন্য মামলা সাজায়। ঘটনার সিসিটিভি ফুটেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেটা আপনারা সবাই দেখেছেন। পুলিশের দাবি পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিরপুর বিভাগের উপকমিশনার ডিসি মোস্তাক সরকার জানান, পারভেজ একসময় রাফিদের বাসার ভাড়াটিয়া ছিলেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে রাফির সঙ্গে পারভেজ ও তার সহযোগীদের বিরোধ তৈরি হয়। এই নিয়ে রাফিকে একাধিকবার হুমকিও দেওয়া হয়েছিল। অলরেডি জামিন হয়ে গেছে আসামির, নাটক সাজানো শেষ। কোথাও চিন্তার ঘটনাকে বানাই দিছে মাদক কারবারির ঘটনা, যে মাদক কারবারি নাকি পূর্ব শত্রুতার জোরে
এই ঘটনা ঘটছে। শালা মাদার চোদের একটা দেশ। এটাই চিন্তাকারী আপনাকে মেরে ফেলবে, ওরা আবার ওদের মতো করে মামলা সাজাবে যে আপনার সাথে পূর্ব শত্রুতা ছিল, আপনি আর ওরা মিলে মাদক কারবারি করতেন, তাই মরে গেছে, ভালো হয়েছে। আজকাল দেখলাম রাস্তাঘাটে গুলি করে মারা ফেলছে, পরে নিউজ আসে অমুক সন্ত্রাসী, তিনি সন্ত্রাসী ছিলেন, মাদক কারবারি ছিলেন, বস মামলা খালাস।